আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার লোকেরা, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের ভিত্তিতে অধিকাংশ মুসলমান নর নারী পবিত্র রমজান মাসে রোজা রাখেন। আগের যে আয়াত সূরার 13 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ বললেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিনকে কায়েম করা, প্রতিষ্ঠিত করা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। ওয়ালা তাতাফাররাকু, তোমরা দলাদলি করবে না, মতানৈক্য মত পার্থক্য বিচ্ছিন্ন হবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কিন্তু রোজার যে আয়াতটা তেলাওয়াত করা হলো সূরা বাকারার 183 নম্বর আয়াত, আপনারা কি আয়াতের শেষে ওয়ালা তাতাফাররাকু বলা হয়েছে? না, এই আয়াতের শেষে ওয়ালা তাতাফাররাকু নেই। কিন্তু দিন কায়েমের আয়াতের শেষে ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ পাক কত জ্ঞানী, আমাদের জ্ঞান তো সামান্য। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ পাক বলেন যে আমি সামান্যতম একটু জ্ঞান দিয়েছি তোমাদেরকে। কতটুকু? সামান্য। আটলান্টিক মহাসাগরের ভেতর একটা পাখি যদি তার ঠোঁট নামিয়ে দিয়ে পানি যদি নেয়, কতটুকু পানি উঠবে তার ঠোঁটে? যৎকিঞ্চিত, সামান্য একটু। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে অতটুকু জ্ঞান তোমাদেরকে দিয়েছি। তো দেখেন, রমজানের আয়াতের কারিমায় ওয়ালা তাতাফাররাকু বলা হয় নাই। এবার আসেন, আকিমুস সালাত, নামাজকে তোমরা কায়েম করো, ওটাও বলা হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, আর যাকাতকে তোমরা আদায় করো, প্রতিষ্ঠিত করো। তাহলে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আয়াতের শেষে ওয়ালা তাতাফাররাকু বলেন নাই। রমজানুল মুবারকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতের শেষে ওয়ালা তাতাফাররাকু এখানেও বলা হয় নাই। এবার আসেন হজের আয়াতের বিষয়ে আল্লাহ পাক কি বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আয়াত এখানে শেষ। এরপরে কিন্তু বলা হয় না যে ওয়ালা তাতাফাররাকু বা ওয়ালা তাফাররাকু, বলছেন নাকি? না। নামাজের বিষয়ে মুসলমান কোন দলাদলি করবে না। করে নাকি নামাজের বিষয়ে? ইচ্ছা হলে পড়তেছে, না হলে না পড়তেছে। কিন্তু নামাজের কেউ বিরোধিতা করে না, করে নাকি? বেনামাজিরা কিন্তু নামাজের বিরোধিতা করে না, যে আমরা নামাজ পড়বো না, পড়তে দিব না। এই বিরোধিতা করছে বেনামাজিরা? কোনোদিন মিছিল, মিটিং, হরতাল, নামাজ পড়বো না এর জন্য করছে? করে নাই। খুব গভীরের আলোচনা। রোজার বিষয়ে বেরোজাদাররা যারা রোজা রাখে না, কোনোদিন তারা মিছিল, মিটিং, অবরোধ, হরতাল, অসহযোগ আন্দোলন এগুলি করছে নাকি? যে রোজা রাখবো না আমরা, রমজান মাস আসলে আমাদের সমস্যা হয়, রমজান মাস আসলে আমাদের রোজা রাখা লাগে, সুতরাং আমরা রোজা রাখবো না, রোজা রাখার প্রতিবাদ করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। রোজা রাখতে দিব না, রোজা রাখবো না। এজন্য বেরোজাদাররা কোনোদিন মিছিল, মিটিং, অসহযোগ আন্দোলন, হরতাল
ধর্মঘট কোনোদিন করে নাই, করেছে নাকি? করেছে নাকি? হজের বিষয়ে হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। হজের বিষয়ে কোনোদিন এখানেও ওয়ালা তাতাফাররাকু আল্লাহ বলেন নাই। হজের বিষয়ে যারা রয়েছে হজ করে না, হজ ফরজ হওয়ার পরেও যারা করে না, তারা কোনোদিন বলে নাই যে আল্লাহ এত টাকা খরচ করে কেন হজ করব, এত টাকা খরচ করা যাবে না। এজন্য তারা কোনোদিন মিছিল, মিটিং, অসহযোগ আন্দোলন, হরতাল, অবরোধ করেছে নাকি? করে নাই। জাকাতের বিষয়েও করে নাই। কিন্তু আন আকিমুদ্দিন, দিন কায়েম ঠেকানোর জন্য মিছিল হয়েছে। দিন কায়েম হতে দেবে না, সেজন্য মিছিল, মিটিং বাংলাদেশে হয়েছে। হরতাল করেছে, অবরোধ করেছে, ধর্মঘট করেছে। দিন যেন বাংলার জমিনে কায়েম না হয়, সেজন্য এখন পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি মুসলমান দাবি করে কিনা? মুসলমান দাবি করে, আল্লাহর বান্দা বলে পরিচয় দেয়, নবীর উম্মত বলে পরিচয় দেয়, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ সংগ্রাম করা, জিহাদ করা, আন্দোলন করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আন্দোলন করা, সংগ্রাম করা, জিহাদ করা ফরজ করে দিয়েছেন। এই সংগ্রাম, এই জিহাদ কতক্ষণ পর্যন্ত চলবে? হাত্তা লা তাকুনা ফিতনা। হাত্তা মানে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বাংলার জমিন থেকে, বাংলাদেশ থেকে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র, মানুষের তৈরি করা আইন কানুন, বিধি বিধান, মানব রচিত আইন, মানব রচিত মতবাদ, পচা মতবাদ, কথা বলে ঠিক কিনা? মানব রচিত মতবাদ মুসলমানের জন্য কি পচা মতবাদ কিনা? আরে কথা বলেন না কেন? দুর্গন্ধ, পচা মতবাদ, ডাস্টবিনের আবর্জনা, নর্দমার কীট, মানব রচিত মতবাদ যত রয়েছে সমস্ত মতবাদগুলি মুসলমানের জন্য হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন, তুমি সেটা হালাল করে বৈধ করে নিচ্ছ তোমার মন গড়া নিজের ইচ্ছা মতো। কোন মুসলমানকে এই স্বাধীনতা দেওয়া হয় নাই যে আল্লাহর দেওয়া মতবাদকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে তুমি গ্রহণ করবে। ওইটা সুস্পষ্ট মুনাফিক। ওইটা কি? ওটা সুস্পষ্ট মুনাফিক। যত নামাজ পড়ুক, যত রোজা করুক, যত হজ করুক, যত যাকাত দেখ, ওর এক পয়সা নেক আমলের কোনো আল্লাহর কাছে মূল্য নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে হজের বিষয়ে তাফাররুক নাই, আছে নাকি? নামাজের বিষয়ে তাফাররুক নাই, বিচ্ছিন্ন নাই, দলাদলি নাই, মত পার্থক্য নাই। একটা জায়গায় দলাদলি, মত পার্থক্য, মতানৈক্য হুজুররাই বেশি করতেছে দিন কায়েমের বিষয়ে। আজকে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত হাজিগুলি, কয়েক লক্ষ হাজি রয়েছে বাংলাদেশ, আছে কিনা? বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার হাজি হজ করে আসে। লক্ষ লক্ষ উমরাকারী, আছে কিনা? লক্ষ লক্ষ উমরাকারী, হজকারী, উমরাকারী বাংলাদেশে তাদের সংখ্যা বরং কম নয়, অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশে উমরাকারী রয়েছে, হজকারী রয়েছে, নামাজি মুসল্লি রয়েছে, রোজাদার মুসল্লি রয়েছে, সিয়াম পালনকারী, রমজান মাসে রোজা পালনকারী এমন
রমজানকারী বান্দাও রয়েছে, আছে কিনা? জাকাত দানকারী, জাকাত আদান প্রদান লেনদেনকারী রয়েছে, আছে কিনা? তাহলে সবই আছে, দিন কেন কায়েম হয় না? মূল জায়গায় তারা তাদের ম্যান্ডেট, তাদের সমর্থন, তাদের রায়, তাদের সমর্থন, তাদের সবকিছু ইসলামের পক্ষে আসে না, বরং ইসলামের বিপক্ষে যায়। নামাজি মুসল্লি, রোজাদার, হজ পালনকারী, এই সমস্ত মুসল্লিগুলি, মুসলমানগুলি এক জায়গায় যায় সব শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এক বোতল পানি, এই পানির ভিতর এক জাররা পরিমাণ, এক বিন্দু পরিমাণ যদি নাপাক দিয়ে দেওয়া হয়, 2 লিটার বা 1 লিটার বা হাফ লিটার পানির বোতলে, ওই পানি কি আর পবিত্র থাকবে? তাহলে যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, ভোট যদি ইসলামের পক্ষে না দিয়ে, সমর্থন না দিয়ে, যে অন ইসলামিক জায়গায় যদি আপনার সমর্থন দেন, রায় দেন, ভোট দেন, আপনার সব আমল বরবাদ। কত পরিষ্কার? মুসলমান ব্যক্তি সব ইসলামের পক্ষে হবে নাকি? ভোট নির্বাচন ইসলামের বিপক্ষে, মানে ইসলামের বাহিরে। ইসলামের বাহিরে ওটা কি ইসলামে নাই? শরিয়ার ভিতরে আছে? রসুল এটা করেছিলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনুল কারীমে ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েমের বিষয়ে আল্লাহ পাক জানেন আলেমরা পর্যন্ত দিন কায়েমের বিষয়ে দলাদলি করবে। বাংলাদেশের অনেক আলেম রয়েছে, তারা দলাদলিতে বিভক্ত, তারা বিভিন্ন ফেরকা, বিভিন্ন মতানৈক্য, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে আসে, আর সমস্ত নামাজি মুসল্লিগুলি যদি এক প্ল্যাটফর্মে চলে আসে দিন কায়েমের জন্য, আজকেই যদি দিন কায়েমের জন্য বাংলাদেশের সমস্ত মুসলমান যদি একত্রিত হয়, নির্বাচন লাগবে না, ভোট লাগবে না, ইলেকশন লাগবে না, কোনো কিছুই লাগবে না, আগামীকালই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। যাবে কি যাবে না? আজকেই যদি মুসলমান কোরআনের পার্লামেন্টের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়, একতাবদ্ধ হয়, কোরআনের সমাজ, কোরআনের সংসদ, কোরআনের রাজ, কোরআন দিয়েই সংসদ পরিচালনা হবে, কোরআন দিয়ে দেশ চলবে। বাংলাদেশের মুসলমানের সংখ্যা বেশি না কম? হিন্দুর সংখ্যা কম না বেশি? বিধর্মীর সংখ্যা কম, মুসলমানের সংখ্যা বেশি। তাহলে সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশে কোরআনের রাজ কায়েম হয় না কেন? না হওয়ার পিছনে মুসলমানগুলি ইসলামকে কায়েম করার জন্য তাদের সমর্থন, তাদের রায়, তাদের ভোট, তাদের নির্বাচন ইসলামের পক্ষে নয়। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। দিন মানে হচ্ছে জীবন বিধান, মুসলমানের জন্য জীবন বিধান। তার নাম কি? তার নাম কি? কোরআন বললে গুনাহ হবে নাকি? কোরআন বললেই সওয়াব হবে। কফ রা হামজা নুন, কোরআন, তাই না? কফ রা হামজা নুন, কয়টা অক্ষর হলো? যারা কোরআন বলবে তাদের আমলনামায় 40টি নেকি আল্লাহ তাআলা দান করেছেন। মুখ বন্ধ করে থাকেন, বলেন না মুখ দিয়ে, নেকির থেকে বঞ্চিত হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। আর মাত্র কয়দিন আছে রমজানের? এটা কি মাস চলতেছে? না না না, নভেম্বর ইংরেজি, আরবি হ্যাঁ, জমাদিউল উলা, জমাদিউল উলা চলছে, জমাদিউল উলা। তো জমাদিউল সানি, রজব, শাবান, 3.5 মাস আছে। কতদিন আছে? সম্মানিত উপস্থিতি, রমজানের পরিস্থিতি, রোজা রাখার জন্য আমরা ছোলা বুট কিনি না? এরপরে মুড়ি কিনি পরিস্থিতির জন্য রমজানের।
এরপরে আমরা খেজুর ক্রয় করি, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের কোন প্রস্তুতি আমরা গ্রহণ করি না, কথা বলেন ঠিক কিনা? এইটার প্রস্তুতি নেই, ওইটার প্রস্তুতি নাই। মিলতেছে নাকি? মিলতেছে? বেশিরভাগ মুসলমান, নামাজি মুসলমান, রোজাদার মুসলমান, উমরা পালনকারী মুসলমান, হজ পালনকারী মুসলমান জিহাদের বিরোধিতা করে কি করে না? করে কি করে না? অথচ তাদের মধ্যে অনেকেই নামাজি মুসল্লি রয়েছে, নামাজি মুসল্লি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সফ 14 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, কার কথা? হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলার সাহায্যকারী হও। আল্লাহ দুর্বল হয়ে গেছে নাকি? তা আল্লাহ বলতেছে আমার সাহায্যকারী হও। আল্লাহ বলতেছেন হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহর সাহায্যকারী হও। তা আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? আল্লাহ সাহায্য চাচ্ছেন আমাদের কাছ থেকে? এর ব্যাখ্যা আছে, এর ব্যাখ্যা আছে। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলার সাহায্যকারী হও, অর্থাৎ যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, লড়াই করে, অর্থাৎ জিহাদ করে, তোমরা তাদেরকে সহযোগিতা করো দ্বীন কায়েমের বিষয়ে। এটাই হচ্ছে আল্লাহকে সাহায্য করা, এটাই হচ্ছে আল্লাহকে সাহায্য করা। আল্লাহর দ্বীন যারা কায়েম করতে চায় তাদেরকে তোমরা সর্ববিষয়ে, সার্বিক বিষয়ে তাদেরকে সহযোগিতা করো, তাহলে আল্লাহকে সাহায্য করা। সুবহানাল্লাহ বলেন। দ্বীন কায়েমের সহযোগিতা করলে লাভ কি? লাভ জানা দরকার আছে না? আসেন সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার কাজে সাহায্য সহযোগিতা করো, প্রতিদানে মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে ও পরকালে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। তোমরা যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার, কোরআনের রাজ, কোরআনের সমাজ কায়েমের জন্য যদি তোমরা সহযোগিতা করো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া এবং পরকালে সাহায্য সহযোগিতা করবেন। অর্থাৎ যারা আল্লাহর সাহায্য পাবে দুনিয়াতে এবং আখিরাতে, তাদের কোনো ভয় আছে নাকি? আল্লাহ পাক বলেন ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, দুনিয়ার জীবনে কুফরির শক্তির মোকাবেলায়, দুনিয়ার জীবনে কুফরি শক্তির মোকাবেলায় তোমাদের অবস্থান আল্লাহ তাআলা শক্ত এবং মজবুত করে দিবেন। যারা ইসলামী আন্দোলন করেন, যারা ইসলামী আন্দোলন করবে, আল্লাহ পাক এই কুফরি শক্তির মোকাবেলায় আল্লাহ পাক বলেন যে আমার নেক বান্দাদের, মুজাহিদদের, দ্বীন কায়েমের জন্য যারা প্রচেষ্টা চালায়, আল্লাহ পাক তাদের কদমকে আল্লাহ তাআলা মজবুত করে দিবেন, শক্ত করে দিবেন কাফেরদের মোকাবেলায়। বাতিলের ওপর আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাতিলের ওপর তোমাদেরকে বিজয় দান করবেন। যারা দ্বীন কায়েমের সহযোগিতা করবে না, তাদের ক্ষতি কি? লাভ শোনা গেল তো, এখন আসেন ক্ষতি। প্রশ্ন আমি করতেছি, উত্তর আমি দিচ্ছি। প্রশ্ন কোরআন থেকে, উত্তর জবাবও কোরআন থেকে। কোরআনুল কারীমে সূরা মুহাম্মাদের
8 নম্বর আয়াত। কত নম্বর? আগেরটা কয় নম্বর ছিল? 7, এখন 8। সিরিয়াল আছে তো? কোরআনের থেকে মজার মুসলমানের জন্য কোনো কিছু থাকতে পারে? আছে কিছু? নেই, 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 নেই। ওয়াল্লাযীনা কাফারু, আর যদি কুফরি করো, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে সহযোগিতা না করো, তাহলে কি হবে? ফাতাসাল্লাহুম, তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। তোমাদের ধ্বংস অনিবার্য। কে বলতেছে? আল্লাহ। এরপরে অর্থাৎ দুনিয়াতে ও আখিরাতে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাতে তোমরা ধ্বংস হয়ে যাবে। ওয়াদাল্লা আমালাহুম, আর তোমাদের আমলগুলি আল্লাহ তাআলা ব্যর্থ, বাতিল, পণ্ড, ক্যান্সেল, রিজেক্ট, ডিলেট করে দিবেন। সব কিছু আপনার ক্যান্সেল হয়ে যাবে, পণ্ড হয়ে যাবে, রিজেক্ট, ডিলেট, সব আল্লাহ তাআলা করে দিবেন। সব ব্যর্থ হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে যদি দিন কায়েম না করেন। একটু আগে বলছি না ক্ষতি কি? দিন কায়েম না করতে চাইলে, এই কাজে সহযোগিতা না করলে, সমর্থন না দিলে, রায় না দিলে, ভোট না দিলে, তাহলে সব পণ্ড, সব বাতিল, সব ব্যর্থ, সব আপনার ক্যান্সেল, রিজেক্ট, ডিলেট, সব নষ্ট হয়ে যাবে। অর্থাৎ দুনিয়ার জীবনের কোনো আমলের সুফল তারা পরকালে পাবে না। মুখ দিয়ে কথা বলেন, পরকালে। বললে গুনাহ হবে না, বললে গুনাহ হবে নাকি? বললে সওয়াব আছে। সওয়াব যাদের দরকার তারাই মুখ দিয়ে বলে, আর সওয়াবের যাদের দরকার নাই তারা বলতে চাইবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত। কত নম্বর? সিরিয়াল আছে। আল্লাহ পাক বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আল্লাহু আকবার। কেননা আল্লাহ তাআলা তাদের জন্য যে বিধান নাজিল করেছেন, তারা এই কোরআনুল কারীমকে, এই বিধানকে অপছন্দ করেছে। এরকম মুনাফিক বাংলাদেশে আছে কিনা? নামাজি মুসল্লিদের ভেতর এরকম মুনাফিক আছে কিনা? রোজাদারদের ভিতরে এরকম মুনাফিক আছে কিনা? ওমরা পালনকারীদের ভিতরে এরকম মুনাফিক আছে কিনা? হজ পালনকারীদের ভিতরে এরকম মুনাফিক আছে কিনা? যাকাত দেওয়ার ভিতর, যাকাত আদায়কারী যারা যাকাত দেয় তাদের ভিতরে এরকম মুনাফিক আছে কিনা? কেন মুনাফিক বললাম? এই জন্য মুনাফিক বলেছি, আল্লাহর কোরআন থেকে জেনে নেন, যারা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি মানে, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হতে চায় না যারা, তারাই মুনাফিক। তারাই মুনাফিক। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থা যারা কায়েম করতে চায় না তারাই মুনাফিক। ওর ওই নামাজের কোনো দাম নাই। সামনে সে কথা আসতেছে। আল্লাহ পাক বলেন, অর্থাৎ আল্লাহর হুকুম অবজ্ঞা করেছে তারা, আল্লাহর হুকুম অবজ্ঞা করেছে। ফাআহবাতা আমালাহুম, কাজী আল্লাহ তাআলা তাদের আমলগুলি অবশ্যই বাতিল করে দিবেন। কিভাবে আমলগুলি বাতিল হয়ে যাবে? আবার প্রশ্ন, কিভাবে এই মুনাফিকদের আল্লাহর জমিনে কোরআনের সমাজ যারা কায়েম হোক, এটা যারা চায় না, এর বিরোধিতা করে, কায়েম হতে যারা দেয় না, আল্লাহ পাক তাদের শানে বলেন কিভাবে তাদের আমলগুলি বাতিল হয়ে যাবে। এত নামাজ, তাহাজ্জুদের নামাজও পর্যন্ত পড়ে, অথচ দিন কায়েম হোক এটা চায় না, দিন কায়েম হতে দেয় না। এত নামাজ, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, মানুষের কত উপকার করলাম, কিভাবে এগুলো বাতিল হবে? প্রশ্ন। উত্তর সূরা ইব্রাহিমের
18 নম্বর আয়াত। আলোচনা ভালো লাগতেছে? বিষয় ভিত্তিক আছে? বিষয় ভিত্তিক আলোচনা আছে? আলহামদুলিল্লাহ। একটু বলবেন, আল্লাহ খুশি হবেন। কে খুশি হবেন? এ ভাই, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? না কোনো মানুষ সৃষ্টি করছে? তাহলে যিনি সৃষ্টি করছেন তেনাকে সন্তুষ্ট রাখা লাগবে কিনা? আরে যার দোকানে চাকরি করে তাকে খুশি করার জন্য তার জন্য কত কিছু করতেছেন, আর যিনি সৃষ্টি করলো, অফিসের যিনি হেড, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার যিনি হেড, থাকে কিনা একজন, তা খুশি করার জন্য অনেক কিছুই করতে হয়। যে আল্লাহ সৃষ্টি করলো তা খুশি করার জন্য কথা মুখ দিয়ে বলবেন না? এখনো যদি জবানটা বন্ধ করে দেয় অবস্থা আপনার কি হবে সেই চিন্তা করছেন? সেই চিন্তা তো করেন না। মুখ বুজে বসে আছেন, মুখটা খোলেন, জবানটা খোলেন, মুখ খুলে কথার জবাব দেন। আল্লাহর কথা, আল্লাহর কালামের কথার জবাব দেন। জবাব কি আমাকে দিচ্ছেন না আল্লাহ দিচ্ছেন? যেহেতু কোরআন যারা পড়ে, কোরআন নিয়ে যারা আলোচনা করে, তারা আল্লাহর সঙ্গে কথা বলে। দলিল পেয়ে গেছেন? হাদিস যারা পড়ে, হাদিস নিয়ে যারা আলোচনা করে, তারা রাসূলের সঙ্গে কালাম করে, কথা বলে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবের আদেশ অমান্য করে। মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা আল্লাহর আদেশ, রবের আদেশ অমান্য করে, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েম, দ্বীন কায়েমের সহযোগিতা যারা করে না, আছে নাকি? দ্বীন কায়েমের সহযোগিতা করে না। আল্লাহ পাক বলেন আমালুহুম কারামাদিনিশ তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহু আকবার। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া সমাজ ব্যবস্থা, কোরআনের হুকুম, কোরআনের পার্লামেন্ট, কোরআনের সংসদ যারা চায় না, তাদের সামনে আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত, আপনারাও গবেষণা করলে পাবেন। আসলে তো গবেষণা করার ইচ্ছা নাই, কি বলেন ঠিক কিনা? গবেষণা করলেই পেয়ে যাবেন কোরআনের কোন আয়াত আল্লাহ কি বলছেন। আল্লাহ পাক বলেন তাদের দুনিয়ার জীবনের আমলগুলির উদাহরণ, উপমা, দৃষ্টান্ত হচ্ছে একটা ছায়ের ঢিপির মতন। একটা ছায়ের ঢিপির মতন। গ্রামে দেখেননি ছায়ের ঢিপি করে থুয়ে দেয়, হঠাৎ একটা বাতাস এসে মুহূর্তের মধ্যে বিশাল একটা ঢিপি সব উড়ে শেষ চলে যায়। এই মুনাফিকদের নেক আমলগুলি ছায়ের ঢিপির মতন। কথা কি বোঝা যাচ্ছে? পেছনের ভাইয়েরা কথা বুঝতে পারতেছেন? আপনাদের তো বেশি খুশি হওয়া দরকার। কি জন্য জানেন? আপনারা আমাকে দেখতে পারতেছেন, আমার মুভমেন্ট, নড়াচড়া সবকিছুই পাচ্ছেন। দোতলার ভাইয়েরা কি পাচ্ছে? আলহামদুলিল্লাহ বলেন। তবে দোতলার ভাইদের একটা দোষ আছে, আছে কিনা? বাস্তব কথা এটা। দোষটা কি? তারা দেরিতে আসে, দেরিতে আসে। আর ইচ্ছাই আছে তাদের, তারা এটা ইচ্ছা করেই করে থাকেন কিনা? আপনাদেরও যারা এই যে এই থম্বার পরের থেকে যা, তারাও দেরিতে আসছেন, তাও জায়গাটা ভেতরে পাচ্ছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আমি যখন আলোচনা শুরু করি 1 কাতার 2 কাতার, এই 4 কাতারই পূর্ণ হয় নাই, পরে আসছেন। আগের যে মজাগুলি পেয়েছে তা অনেক নেকির থেকে তারা বঞ্চিত হচ্ছে কিনা? যারা শুরুতে আলোচনা শুনতেছেন তাদের আমলনামায় নেকি বেশি না কম? আর যারা পরে আসছে তাদের আমলনামায় নেকি কি কম কিনা? দোতলার ভাইয়েরা আরো দেরিতে আসতেছে, 3 তলার ভাইয়েরা আরো দেরিতে, নেকি আরো, তার মানে তাদের নেকির আর প্রয়োজন নাই, নেকি বেশি হয়ে গেছে। একটা আমলের জন্য আপনার স্ত্রী বলবে যে আমি দিতে পারবো না, আপনিও বলবেন আমার স্ত্রীকে আমি বাঁচি না, তোমাকে কেমন করে দেবো। এই তো কয়েক বছর আগে ঢাকায় স্বামী করছে যে স্ত্রী যা হয় হোক, বিল্ডিং ধসে পড়লো না, স্বামী করছে আমি আগে আমার প্রাণ আমি আগে নিজে বাঁচি, স্ত্রী যা হয় হয়ে যাক।
স্ত্রী বলতেছে আমি আগে বাঁচি, আমার স্বামী যা হয় হয়ে যায়। এই দুনিয়াতে যদি ভাই এই অবস্থা হয়, আখেরাতে সন্তান মার পরিচয় দেবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না, পিতা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। সেই দিনটা কি জালিকাল ইয়াউমুল হক, সেই দিনটি সত্য। সামনে কি আছে সেই দিন? যতই লাফালাফি করি, যত যাই করি, ঝাপাঝাপি করি, সেই দিন কিন্তু সামনে আছে। জবাব কিন্তু দেওয়া লাগবে। প্রত্যেক কথা, প্রত্যেক আমল, প্রত্যেক কাজের পুঙ্খানুপুঙ্খানু সব হিসাব দিতে হবে। হিসাব ছাড়া বাঁচার আর কোনো পথ থাকবে না। 5টি বিষয়ের প্রশ্ন হবে হাসরের ময়দানে, কবরের 3টি, 8টি প্রশ্ন। 8টি প্রশ্নের জবাব আল্লাহ তাআলা আগেই দিয়েছেন, প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। এই দুনিয়ার বার্ষিক পরীক্ষা শুরু হবে আগামী 25 তারিখ থেকে। মাদ্রাসা 25 তারিখ, কোন কোন জায়গায় আগেও আছে, পরেও আছে, যাই হোক। এই পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয়, থাকলো কিছু আর? কিন্তু আল্লাহ পাক প্রশ্ন আগেই ফাঁস করে দিয়েছেন। দিয়েছেন কিনা? সম্মানিত উপস্থিতি, তাদের দুনিয়ার জীবনের আমলগুলি উদাহরণ, আমসালুহুম, দৃষ্টান্ত, উপমা, উদাহরণ একটা ছায়ের ঢিপির মতন, প্রচন্ড ঝড়ের দিনের প্রবল, প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বেগে বাতাস এসে ছাইগুলি উড়িয়ে নিয়ে গেল। আল্লাহ পাক বলেন লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, যা দ্বারা তারা কোনো উপকার পেল না। আল্লাহ পাক বলেন যালিকা হুয়া দালালুল বাঈদ। আল্লাহু আকবার। এটা তাদের চরম ব্যর্থতা। অর্থাৎ একটা লোক সকাল থেকে বিকাল পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করলো, অথচ বিকাল বেলা সে কোনো মজুরি পেল না। একটা লোক সারা মাস চাকরি করলো, কিন্তু মাস শেষে সে কোনো বেতন পেল না। একটা লোক দুনিয়াতে সারা জীবন আমল করলো, কিন্তু আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন কায়েমে সহযোগিতা না করায় তার আমলগুলি ছাই হয়ে উড়ে গেল। পরকালে তার আমল নামায় কোনো নেক আমল থাকবে না। এই কথাটি উপরোক্ত আয়াতের সুস্পষ্ট রূপে বর্ণনা করেছেন আল্লাহ, সুস্পষ্ট রূপে বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, তাহলে দিন কায়েমের এই ফরজ কাজ যদি মনে করে সব বুঝলো, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, তাহাজ্জুদ, আওয়াবিন, চাষ, ইশরাক পড়ে কিনা? এই লোকগুলো পর্যন্ত দিন কায়েম হোক চায় না। তাহাজ্জুদের নামাজ পড়ে দিন কায়েম হোক এটা চায় না। ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে 6 রাকাত মাগরিবের পর, এই লোকগুলো দিন কায়েম চায় না। রমজানের রোজা রাখে, উমরা করে, হজ করে, যাকাত দেয়, কোরবানি সময় কোরবানি দেয়। কোন অপরাধ করলো? এই ফরজ দিন কায়েমটা কোন অপরাধ করছে আমাদের কাছে যে আমরা দিন কায়েম করতে চাই না? এইগুলি কোনো অপরাধ নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি এইগুলি পালন করলেই কি হয়ে গেল? না, দিন কায়েমটা করাও এটাও একটা আল্লাহ তাআলার ফরজ ইবাদত, ফরজ হুকুম। এইগুলি যেমন ফরজ ইবাদত, ফরজ হুকুম, দিন কায়েমটাও হচ্ছে ফরজ হুকুম, ফরজ ইবাদত আল্লাহ তাআলার। কি বলেন, ঠিক কিনা? তো এই ইবাদতগুলি করলাম, ওই ইবাদতের ধার কাছেও নাই, বরং ঘৃণা করি, অপছন্দ করি, সমালোচনা করি, বিরোধিতা করি, বরং কায়েম হতে দেই না। কি বলেন, ঠিক কিনা? এই বছরের আমার মাহফিলের বক্তৃতার সাবজেক্ট হচ্ছে দিন কায়েম, ইকামতে দিন। সব বক্তার একই সাবজেক্ট, একই
এক বাক্যে সকল বক্তার খতিব বাংলাদেশের ঝাঁপিয়ে পড়া দরকার দিন কায়েমের বিষয়ে বক্তব্য। আমি সেদিন রংপুর মাহফিল করেছি ক্যান্টনমেন্টের পাশে, সেনাবাহিনীরা বারবার এসে আমাদেরকে পাহারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং তারা গাড়িতে বসে বক্তব্য শুনেছেন যে কয় ঘন্টা বক্তব্য হয়েছে। সেখানে আমার বিষয় ছিল এই সূরা আশ-শূরার 13 নম্বর আয়াত, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে আমি সেখানে বক্তব্য রেখেছি। সম্মানিত উপস্থিতি, আমার ছোট্ট একটি মানুষ, এলেম কম, আমল কম, সব দিক থেকেই কমজোরি, জয়ীফ, দুর্বল, এই ছোট্ট একটা মানুষ যদি এতটুকু গবেষণা করে চিন্তা করে, যখন যে সিচুয়েশন, যে সময়, যে মুহূর্ত, যেটা সময়ের হকদার দাবিদার বক্তব্য দেওয়া, সেই বক্তব্যটা কেন খতিব সাহেবরা আপনারা দেন না? আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, বক্তাদের জবাব দিতে হবে, খতিবদের জবাব দিতে হবে, আলেমদের জবাব দিতে হবে। বড় বড় শায়েখ, বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মুফাসসির, বড় বড় মুহাদ্দিস, আমি অবশ্যই তাদেরকে সম্মান করি, কিন্তু আপনার এই শায়েখের যে দায়িত্ব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, সাধারণ জেনারেল একটা আম মানুষ যদি একটা আয়াত জানে সেটা পৌঁছে দাও। আপনি শায়েখ, আপনি মুফাসসির, আপনি মুহাদ্দিস, আপনি মুফতি, গ্র্যান্ড মুফতি, আপনি এত বড় মুফতি, আপনি কোরআনের আন আকিমুদ্দিন, আপনার জবান দিয়ে আপনি, আপনার বয়স 60-70 হয়েছে, 50 হয়েছে, আপনি কোনোদিন আন আকিমুদ্দিন এই বায়ানটা কোনোদিন করলেন না। আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। এই জবাব কি দিবেন তার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। সবাই বোবা হয়ে আছে আজকে, মুফতিগুলি, শায়েখগুলি, মুহাদ্দিসগুলি সবাই বোবা। এক বাক্যে যদি সব মুফতি, সব মুহাদ্দিস সবাই যদি এই দিন কায়েমের যেখানেই যাক খালি একই বক্তব্য, একই স্লোগান, দিন কায়েম, কি বলেন ঠিক কিনা? এটা মুস্তাহাব না, এটা নফল না যে ইচ্ছা হলে পড়লাম, না হলে না পড়লাম, এটা ফরজ। ও মুফতি সাহেব, ও শায়েখ, ও মুহাদ্দিস, ও মুফাসসির, এটা ফরজ। আল্লাহর কোরআন, এটা কি এই আয়াত চোখে পড়ে না? সব আয়াত চোখে পড়ে, এই আয়াত চোখে পড়ে না? অসন্তুষ্ট হচ্ছেন? কে অসন্তুষ্ট হচ্ছেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। এখানে অসন্তুষ্ট না, হয়তো বাইরে গিয়ে আবার অসন্তুষ্ট হয়ে যাবে। হবেন নাকি বাইরে গিয়ে? অসন্তুষ্ট হয়েন না, অসন্তুষ্ট হয়েন না। কোরআন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন পৃথিবীর জমিনে দল কয়টি রয়েছে? দুইটি। দল কয়টি? দুইটি। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা 19 নম্বর আয়াত কোট করে নেন। 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, এরাই হচ্ছে শয়তানের দল, এরাই হচ্ছে শয়তানের দল। দল কয়টি? দল দুইটি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে দুটি দল থাকবে। একটি হচ্ছে আল্লাহর দল, আর একটি হচ্ছে দ্যাট ইজ শয়তান, হিজবুল শয়তান, শয়তানের দল। কোন মুসলমান আল্লাহর দলকে, আল্লাহর দল ব্যতীত, আল্লাহর দলকে বাদ দিয়ে শয়তানের দল কোন মুসলমান করতে পারবে না। আল্লাহ হারাম করে দিয়েছে মুসলমানের জন্য, আর অমুসলমানের জন্য আল্লাহ হালাল করে দিয়েছে। মুসলমানের জন্য আল্লাহর দল করা ফরজ, আল্লাহর দল করা হালাল, আল্লাহর দল করা বৈধ। আর কাফিরদের জন্য, অমুসলমানদের জন্য, মুনাফিকদের জন্য শয়তানের দল করা তাদের জন্য ফরজ। কথা বোঝা গেছে? তো রংপুরে মাহফিলে
ডান বামের যেগুলো মুরব্বী ওরা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। দিন কায়েমের কথা বলছি, অ্যালার্জি জাগে গেছে, উঠে যেতে চাচ্ছে, আমি হাত ধরে চাপে ধরে থাকলাম। যাবেন কা? কোরআন শোনেন। সভাপতির দায়িত্বে আছেন, বিশেষ অতিথির দায়িত্বে আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি আপনি, মসজিদ কমিটির সভাপতি আপনি, এখনই চলে গেলে হচ্ছে? কই হুজুর আমি বিরুদ্ধ মানুষ, তো এই দায়িত্ব নিছেন কে? ফার্স্টে না নিলেই হতো। এ ভাই কি বলেন, ঠিক কিনা? নিছেন কেন? আপনি বিরুদ্ধ মানুষ, এত রাত জাগতে পারবেন না, নিছেন কেন দায়িত্ব? তখন তো না করেননি। ও এখন হক কথা হচ্ছে, সেজন্য ভাগতিছে, এখান থেকে ভাগতিছে, হক কথা হচ্ছে সেজন্য চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরাই হচ্ছে শয়তানের দল। হে রাসূল, আপনি জেনে রাখুন শয়তানের দলের ধ্বংস অনিবার্য। শয়তানের দলের ধ্বংস অনিবার্য। সম্মানিত উপস্থিতি, তাহলে দিন সম্পর্কে আমি, মুসলমান যারা হবে তারা হবে আল্লাহর দল, হিজবুল্লাহ আল্লাহর দল। আর হিজবুল শয়তান আল্লাহর দলের বাইরে যা রয়েছে সব শয়তানের দল। সব শয়তান, সব শয়তান। যে আল্লাহর দলে নাই সে শয়তানের দলে রয়েছে। আর শয়তান কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আর যে আল্লাহর দলে থাকবে আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোন মুসলমান ইসলামের বাইরে এক জাররা পরিমাণ বের হতে পারবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, রাসূল নিষেধ করে দিয়েছেন। তুমি যা করবা ইসলাম, ইসলামের বাইরে আর কোনো কিছু করা যাবে না। আসেন সূরা তাওবা। আলোচনা চলবে না বন্ধ হবে? ইনশাআল্লাহ মজার আলোচনা সামনে। এখন সূরা তাওবার 32 নম্বর আয়াত। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অন্য জায়গায় এসেছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতে কারিমাটা সূরা সাফের 8 নম্বর আয়াত। কোরআনুল কারীমে সূরা আস-সাফের 8 নম্বর আয়াত একই আয়াত, আবার সূরা তাওবার 32 নম্বর আয়াত একই আয়াত। ওই কাফের বেঈমান মুনাফিকরা ওরা চেয়েছিল, চেয়ে আছে এবং থাকবে, ওদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে মিটিয়ে দিবে, নিভিয়ে দিবে। আল্লাহ পাক বলেন, আমি আমার নূরকে পরিপূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আমি আমার দিনকে বিজয় করে দিব, দিন কায়েম করে দিব, কাফের বেঈমানদের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। আল্লাহ পাক বলেন সূরা তাওবা 33 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ যে তার রাসূলকে দুনিয়ায় পাঠাছেন কি জন্য? সূরা তাওবা 33 নম্বর আয়াতে সেই কথা বলতেছেন। আল্লাহ পাক বলেন, তিনি সেই সত্তা, তিনি সেই মহান আল্লাহ যিনি তোমাদের কাছে সুস্পষ্ট হেদায়েত এবং সঠিক জীবন বিধান। অনেক মুসলমান এখনো জানে না যে জীবন বিধান কোনটি। কোরআন হচ্ছে জীবন বিধান। কোরআন কি? কোরআন হচ্ছে জীবন বিধান। সঠিক জীবন বিধান সহকারে আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, তিনি যেন এই বিধানকে, এই কোরআনকে দুনিয়ার সব কয়টি বিধানের উপর মানব রচিত আইন কানুন বিধিবিধান, মানব রচিত তন্ত্র মন্ত্র ইজম
মানব রচিত যত মতবাদ রয়েছে, মতদর্শ রয়েছে, এক কথা ইসলাম ছাড়া যত কিছু রয়েছে সব কিছুর ওপর কোরআনকে বিজয়ী করে দিতে হবে, এবং বিজয়ী করে দেওয়ার জন্য আমি আল্লাহ আমার রসুলকে পৃথিবীতে পাঠাইছি। রসুলকে এই জন্য পাঠানো হয় নাই মসজিদের ভিতর আল্লাহু আল্লাহু জিকির করবে, আর বাহিরের ময়দানে শয়তানের রাজত্ব চলবে, শয়তানের পতাকাগুলি পতপত করে উড়বে। এজন্য আল্লাহ তার রসুলকে পাঠান নাই। পাঠাচ্ছেন নাকি? সম্মানিত উপস্থিতি, একই আয়াত কোরআনুল কারীমে সূরা আল ফাতাহ 28 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন সেই মহান আল্লাহ, মহান সত্তা, যিনি তার রাসূলকে যথাযথ পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন। ও মুসলমান, কোরআন জীবন বিধান তোমার ভালো লাগে না, তুমি কিসের মুসলমান? যে মুসলমান ও কোরআন জীবন বিধান ভালো লাগে ওইটা মুসলমান নয়, ওইটা মুনাফিক, ওইটা মুনাফিক, ওইটা মুনাফিক। যে মুসলমানকে কোরআন সংবিধান জীবন বিধান এটা যে পছন্দ করে না, মেনে নেয় না, ওইটা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। ওর নামাজের কোনো দাম নাই, ওর রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম নাই, সব সাইড ঢিপি। একটু আগে বলছি আয়াত, সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত। নামাজ পড়ে কি করবে? কপালে কালো দাগ তুলে কি করবে? যদি কোরআনকে সংবিধান জীবন বিধান হিসেবে মেনে না নাও, তোমার নামাজের কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে সঠিক পথ, সত্য পথ, যথার্থ পথ নির্দেশ, সঠিক জীবন বিধান দিয়ে, জীবন বিধান কোনটা? এই কোরআন দিয়ে পাঠিয়েছি, যাতে করে আল্লাহ রসুল দুনিয়ার অন্য সব বিধানের ওপর এই কোরআনকে বিজয় করে দিতে পারে। সত্যের পক্ষে সাক্ষী, সাক্ষ্য দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, সূরা সাফের 9 নম্বর আয়াত, এই একই কথায় আল্লাহ এখানেও বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আলোচনার আর বৃদ্ধি নয়, যা আলোচনা শুনেছি তাহলে বুঝতে পেরেছি সার কথা, সাবস্টেন্স, মূল কথা এটাই। মুসলমানের জন্য ইসলামের বাহিরে এক বিন্দু পরিমাণ সরে যাওয়া থাকলে ইসলামের ভেতরই থাকতে হবে, বের হলে ইসলামের থেকে একেবারেই বের হয়ে চলে যেতে হবে। আল্লাহ নোটিশ দিয়েছেন, ফাইনাল নোটিশ। নোটিশটা শুনবেন নাকি? স্কুল কলেজে ভার্সিটিতে মাদ্রাসায় নোটিশ দেয়, দেয় কি দেয় না? আগামী 25 তারিখ থেকে পরীক্ষা হবে, তার জন্য নোটিশ। আল্লাহ পাক বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া মা'শারাল জিন, হে পৃথিবীর জিন আর ইনস, মানুষ, তোমাদের প্রতি আমার নোটিশ, ফাইনাল নোটিশ। কি নোটিশ? ফাইনাল নোটিশ। আমার কোরআন, আমার ইসলাম, আমার নবীর সুন্নাহ, আমার শরিয়া, আমার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আমার অক্সিজেন, আমার ইথার, আমার সব নিয়ামত যদি তোমাদের ভালো না লাগে, ইসলাম যদি ভালো না লাগে, আল্লাহ রসুল যদি ভালো না লাগে,
কোরআন সুন্নাহ যদি ভালো না লাগে, তাহলে আমার আসমানের নিচ থেকে, জমিনের ওপর থেকে তোরা বের হয়ে চলে যা। আল্লাহ পাক বলেন, বের হওয়ার কোনো জায়গা আছে নাকি? পৃথিবীর শেষ প্রান্ত যে দেশটি রয়েছে, আবার এই দিকেও পৃথিবীর শেষ প্রান্ত একটা দেশ রয়েছে, আছে কিনা? ওটাই সিগন্যাল, ওটাই শেষ প্রান্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর আসমানের নিচ থেকে আর জমিনের ওপর থেকে বের হওয়ার আর কোনো রাস্তা পথ নাই, আছে নাকি? আমি আল্লাহ তোমাদেরকে ফাউফুজুলা তাউফুজুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহ তোমাদেরকে প্যাকেট করে রেখে দিয়েছি, বের হওয়ার কোনো পথ